এর বেশি তো হইতো না। তাহলে 60, 70, 80 বছর ধরে নিলাম, 70 বছর ধরে নিলাম, 100 বছর। 100 বছর তো হবে না, ধরে নিলাম যদি 100 বছরে এই বেঈমান মাটির উপরে থাইকা অহংকার করে থাকে, জুলুম গুনাহ করে থাকে, এই নাফরমান তো আমাদের চোখের হিসাবে, আমাদের স্বাভাবিক হিসাবে কবরের আযাব, এই বেঈমানের কবরে কষ্ট আযাব চলতেছে আজকে 1446 বছর। এবার বলেন ইসরাফিল ফু দিবে কোন দিন, সে পর্যন্ত কত বছর হবে? এবার বলেন হাসরের ময়দানের 50,000 বছর এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন 30,000 বছরের ফুলসিরাত এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন অনন্তকালের জাহান্নামের আগুন এই নাফরমান সইব কি? ভাবতে শেখেন, ভাবতে শেখেন। আমি ব্যক্তিগতভাবে ওয়াইজ না, ওয়াইজরা হলো তারা মূলত যারা সুন্দর করে বলতে পারে, সুর দিতে পারে, টান দিতে পারে, আমি পারি না। এই জন্য তেমন কোনো ওয়াইজ না, কিন্তু আমি মনে করাইতে চাই, মনে করাইতে চাই। বউ আব্বা, বউ বউ, বসো বাবা বসো, অল্প কিছুক্ষণ বসো। কি করবা, বিপদে পড়ে গেছো আইয়ান। হ্যাঁ, না অনেক ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরও কবুল করে। আব্বা মনে রাখো আব্বা, আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়, কেউ আবর্জনা জমা রাখে না গো। এজন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হ্যাঁ, গান, বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবনকে তুমি নিজেকে নিজে নষ্ট করে দিলে। তো চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোন জানোয়ারও নাম নিবে, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এত ফালতু জিনিস তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবে, বাদ দে। এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে, আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতেরে বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটলো। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিটা যা কয়টা দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরুম এরুম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা ফুট তোরে, যা তুই যেটা মনে করি ডাক। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার এবার তার আর রইল কি? এবার এবার তার লাগে দোয়া করবো কি তার দুলা ভাইয়ে? কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে, আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর, আউলিয়া, বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানাইয়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস, আফসোস, মা যদি একবার বলে ফেলে, ফুত কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি, এটা এজন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ আরো জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে,
তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রাসূলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রাসূল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিত বার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেখা করছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেশত দিয়া লাইছে এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না এমনি কথাটা? বিষয়টা তো কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন, বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন, মাফ করে দিয়ে। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি, মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ওই মুরদ লা তাসুবুদ্দিক, ওইটার পর্যন্ত গালি দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য প্রিয় ভাই, বছরের পর বছর, দিনের পর দিন যাদের কপালে নামাজ জোটে না, সেজদা জোটে না, এটা তোমার উপরে অনেক বড় অভিশাপ আব্বা। নিশ্চিত তোমার উপরে বড়সড় কোনো লানত। না তো মুসলমানের ঘরে, আমি তো একেবারে প্রত্যেক দিনে কথা একবার হলেও বলি, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগে এই কথাটা। এইটা ভাবলে আমি বেশি অবাক হই যে 365 দিনে খোদার এক বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান জানে সে মুসলমান, এরপরও কোনদিন একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি। আমি জীবনে বহু চিন্তা করে দেখছি, আরে মানুষ এত বড় জানোয়ার হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটা এমন জানোয়ার কেমনে হইল যে 365 দিনের এক বছরে এই নাফরমানের একদিনও মনে করলো না। হায় হায় হায়, রীতিমতো এটা আমার কাছে মানে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের চাইতে আশ্চর্যকর মনে যে এটা কি। হায় হায়, এই তো এতবার ডাকেন রব তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাদিস বলছে বাবা ফজরের নামাজের বাবা। নবীজি বলছেন, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলেন, ফজরের নামাজ আর আসরের নামাজে যে পড়বে, খোদার কসম নবী বলেন, জাহান্নামের আগুন তাকে এক বিন্দু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। লান নফি তাকিদ বলান, মৌলানা শব্দ তো বুঝলেন, অর্থ কি? স্পর্শ করবেই না। লান ইয়ালিজান নারা আহাদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে সাহাবাদের একদিন বুঝাইছে, মজার উদাহরণ দিছে। নবীজি একদিন একটা উদাহরণ দিছে এমন সুন্দর, আপনারাও বুঝবেন। মনে করেন 100 কোটি মানুষ, আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, উঠছে পূর্ণিমার চাঁদ। যদি এই পৃথিবীর 800 কোটি মানুষও একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে চায়, তাইলে একজনের দেখার কারণে, 1000 মানুষের দেখার কারণে অন্য কারো দেখতে কোনো অসুবিধা হবে? কোন ধাক্কাধাক্কি লাগবে? সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ এটার আল্লাহ এমন সেটিং দিল যে 800 কোটি মানুষ যদি একসাথে যার যার জায়গা থেকে দেখে, কারো দেখতে কোনো কি হবে না, সমস্যা হবে না। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ঈমানদার উম্মত আমার আল্লাহকে এভাবে দেখবে, দুনিয়ার কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে। সুবহানাল্লাহ। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন, পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো সাথে কারো ধাক্কা লাগে না, কারো সাথে কারো কি ভিড় হয় না, কারো সাথে কারো বাধাগ্রস্ত হয় না দেখতে, এরকম সমস্ত কোটি কোটি ঈমানদার উম্মত আমার আল্লাহকে দেখতে কোনো ভিড় হবে না,
সবাই দেখবে মালিকের। তো নবীজি বলেন, এই আল্লাহকে যদি পূর্ণিমার চাঁদের মতো অপলোক নয়নে দেখতে চাও উম্মত, তাহলে আমি রসুল বলতেছি, তোমরা তোমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে 2টি নামাজ, ফজর এবং আসর, এই 2 নামাজ তোমরা পড়িও। আমি নবী ওয়াদা দিলাম, পূর্ণিমার চাঁদের মতো তোমাদের রব আল্লাহকে তোমরা হাসরের ময়দানে দেখবা। খোদার কসম, এটা হাদিস। فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। এই হাদিস। যদি পারো আল্লাহকে দেখতে মন চায়, তো আল্লাহর নবী বলেন, কোনোভাবেই যত কষ্টই হোক ফজর আসরের নামাজ ছেড়ো। তাইলে একটা মসজিদকে কেন্দ্র করে যদি মনে করেন একটা মসজিদ, এটা যদি 200 ঘর মানুষের কেন্দ্র করে মসজিদ, মনে করেন আমরা 200 ঘরের মানুষের কি মসজিদ, কথার কথায়, তো 200 ঘরের মধ্যে যদি 5 জন পুরুষ থাকে, তো ফজরের মুসল্লি হওয়ার কথা তো 1000। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে, তো ফজরের মুসল্লি তো হওয়ার কথা 600। ফজরের মুসল্লি কোন? ফজরের মুসল্লি কই আব্বা? যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা, সেখানে 6 জন কই? সেখানে 10 জন কোথায়? এখন ঘরে যে মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে, এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দিগি বছরের পর বছর এক তালে মেনে নিয়া, খোদার কসম, হাসরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন, হ্যাঁ ডাক্কি করেন, হ্যাঁ আপনি আমারে আমনেরে আমি ঠেলাঠেলি করেন, ব্যস্ত আমরা বাগবাটরা করে নিতেছি নাকি তা? হ্যাঁ তোরে দিতাম না, ব্যস্ত সর, তুই ওয়াহাবি। হ্যাঁ আমি বললাম, যাও তুই শুননি, সর, তুই তোরে দিতাম না। হ্যাঁ আমরা এটা কিতা মানে এই 3 শতক জায়গা আমরা যে যারে কই নাইয়া নিতারি নাকি? কথা বলেন না কা? আখেরাত কি আমরা মানে আমরা যে দুর্নীতারি নাকি? কেউ ফয়সালা দিবে না, ফয়সালা দেওয়ার কেউ নাই, বিচার আসার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইলপত্র নাই, তো কি ঘটনা কিটা? হ্যাঁ কি বুঝাইতে চান চাচা, বাবা, কি বলতে চান? হ্যাঁ বেহেস্ত মনে হয় যেন নিজেরা হিসাব করতে আছে, ভাগ বাটোরা করে, মনে হয় যেন এবার আব্বার সম্পত্তি না। খামখেয়ালি করবেন না, একদম না, একদম না, খামখেয়ালি করবেন না, দয়া করে খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আমার মাথার ধরবে এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমল বিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না।